আসসালামু আলাইকুম। প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা যারা আমার কাছে অনেক সময় প্রশ্ন করছেন, ভাই ভালো মানের চিচিঙ্গা কি বীজ আছে, হাইব্রিড চিচিঙ্গা গুণে মানে সেরা মানের চিচিঙ্গা বীজ কী আছে। আমি সেই সমস্ত কৃষক ভাইদের বলবো, আমাদের কাছে বর্তমানে সেরা মানের সেরা হাইব্রিড চিচিঙ্গা আছে। যারা চাচ্ছেন যে সিজনও বা আগাম সিজনে আমরা চিচিঙ্গা লাগাবো, তো কম দিনে চিচিঙ্গা চলে আসবে বা কম দিনে চিচিঙ্গা ধরবে, সেই সমস্ত বীজ কি আছে আমি বলবো কৃষক ভাইদেরকে। আপনারা হাইব্রিড চিচিঙ্গা চাঁদনি, আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড চিচিঙ্গা চাঁদনি নামের যে প্রোডাক্টটা আছে বর্তমানে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, ব্রাক শিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ লিমিটেড নিয়ে আসছে ব্রাক শিটের হাইব্রিড চিচিঙ্গা চাঁদনি F1 হাইব্রিড। এটা হোয়াইট 10 গ্রামের। প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা অনেক সময় ভুল করেন যে আমাকে কমেন্টস করেন, ভাই চিচিঙ্গা বীজ কীভাবে লাগাবো, বীজ তো উঠলো না। আসলে আমি আবার বলবো সেই সমস্ত কৃষক ভাইয়েরা, আপনারা অবশ্যই চিচিঙ্গা ঝিঙ্গা এই সমস্ত বীজগুলা আপনারা ভিজাতে হবে, 12 ঘন্টা ভিজিয়ে তারপরে আপনারা এটা জাগ দিয়ে আপনারা গেরানা হুকুম এনে আপনারা লাগাতে পারেন, বা 12 ঘন্টা ভিজিয়ে তারপরে ডাইরেক্ট লাগাতে পারেন। না ভিজালে আসলে এই বীজগুলা শক্ত বীজ যার কারণে উঠে না। আমি সেই সমস্ত কৃষক ভাইদের বলবো, অবশ্যই আপনারা চিচিঙ্গা ঝিঙ্গা এই সমস্ত যে শক্ত বীজগুলো আছে, লাউ বা মিষ্টি লাউ, বাংলা লাউ, যে সমস্ত শক্ত বীজ বড় বীজগুলো আছে, এগুলো অবশ্যই 12 ঘন্টা ভিজাতে হবে, ভিজিয়ে তারপরে আপনারা লাগাবেন। আর এখন বর্ষাকাল, অনেক সময় কৃষক ভাইদের যেটা ভুল হয়, বীজ আপনারা লাগালেন, ভালো বীজ ভিজাইলেন তারপরে লাগালেন, আপনারা যে জায়গায় লাগাবেন সেই সমস্ত জায়গায় আপনারা রেডি করে লাগালেন, কিন্তু দেখা গেল বীজ উঠছে না। এটা সমস্যা কি হয়, বর্ষাকাল বলেন, ভাই আমি মাটি যে তৈরি করছি, মাটি তৈরি করে সুন্দর করে বালু মাটি দিয়ে বা গোবরের জৈব সার দিয়ে সব কিছু দিয়ে আমরা বীজ লাগাচ্ছি, কিন্তু বীজটা উঠে নেই কেন। তো অনেক সময় দেখা যায়, আমি জিজ্ঞাসা করি কৃষক ভাইদেরকে, ভাই আপনারা উপরে কী দিছিলেন, আপনি উপরে কী দিছিলেন, তখন বলে, ভাই আমি কিস দিছি যাতে বৃষ্টির পানিতে দুইয়া না যায়, বীজটা না বাড়ায়, মানে বৃষ্টি দিন তো যা হলে উপরে রাংসা দিছি বা পলিথিন দিছি যাতে বীজটা বৃষ্টির কারণে দুইয়া না বাড়ায়। আমি সেই সমস্ত কৃষক ভাইদের বলবো, আপনারা যে বীজগুলো এখন লাগাবেন, আপনার শিম লাগান, লাউ লাগান, যে সমস্ত বীজ লাগান না এখানে অবশ্যই আপনারা মাটি প্রস্তুত করে সেই সমস্ত জায়গায় বীজ লাগানোর পরে উপরের আংসা দিবেন না। উপরের আংসা দিলে মানে